দোকান থেকে বেরিয়ে ঝিলিককে গাড়িতে না দেখতে পেয়ে হুলস্থুলো কাণ্ড বাঁধিয়ে দেয় গৌরব। নীলিমাকে বলে, দেখলে তো মা, আমাদের দোকানে পাঠিয়ে দিয়ে নিজেই গায়েব হয়ে গিয়েছে। আসলে শরীর খারাপের নাটকটা করে গাড়িতে বসে থাকলো যাতে আমরা দোকানে চলে গেলে নিজের কাজটা সেরে নিতে পারে। আমি আগেই বলেছিলাম এ মেয়ে মহাধড়িবাজ। এদিকে আখির জন্য যে কেমন শাড়ি নেবে সেটাই পছন্দ করে উঠতে পারছে না দেবা। আগে তো কখনো কারোর জন্য শাড়ি কেনেনি, তাই বুঝতে পারছে না, কোনো আইডিয়াই নেই। যাও বা পছন্দ হচ্ছে সেগুলোর প্রচুর দাম। সেই সময় নীলিমা ঠাকুরের জন্য শাড়ি পছন্দ হয়ে গেলে সে দোকানদারকে বলে কম বয়সী মেয়েদের শাড়ি দেখাতে। ওই সময় গৌরবের কাছে একটা ফোন আসে, তাই সে 2 মিনিটের জন্য বাইরে চলে যায়। নীলিমার হাতে শাড়িটা দেখে গৌরব দোকানদারকে বলে একই রকমের শাড়ি দেখাতে, ওটাই আখির জন্য বেস্ট হবে। এরপর দেবা, পল্টু আর চারানা আখির জন্য শাড়িটা কিনে নিয়ে চলে যায়। ওদিকে নীলিমা আর গৌরবও শাড়ির বিল দিয়ে দোকান থেকে বেরিয়ে আসে, কিন্তু এসেই দেখে ঝিলিক গাড়িতে নেই। যা দেখে গৌরব তো মনে মনে বলে ভালোই হয়েছে, এবারে মাকে বোঝাতে পারবো যে আখি কী রকমের ডবল স্ট্যান্ডার্ড মেয়ে। সে আমায় অনেক ঘোল খাইয়েছে, আজ আমি ওকে মজা দেখাবো। সেই সময় গাড়ির পেছন দিক থেকে ঝিলিক বেরিয়ে এসে বলে সে কোথাও যায়নি, আসলে তার এতক্ষণ গাড়িতে বসার অভ্যেস নেই, তাই খুব বমি বমি লাগছিল আর মাথাটাও ঘুরছিল, তাই সে গাড়ির পেছনে গিয়ে বসেছিল। এদিকে দেবা মনে মনে ভাবছে সে শাড়ি তো কিনে আনলো, কিন্তু ঝিলিককে দেবে কি করে। সেই সময় পল্টু এসে দেবাকে ধাক্কা দিয়ে বলে শাড়িটা কি নিজের কাছে রেখে দেওয়ার জন্য কিনে আনলি নাকি, ঝিলিককে দে তাড়াতাড়ি। এরপর বস্তির সবাই নাচতে নাচতে ঠাকুর নিয়ে আসে। ওদিকে ছাতা বাড়িতে মাকে বরণ করে নেয় নীলিমা। তখন ঝিলিক ভাবে এখন বাড়ির সবাই এখানে ব্যস্ত আছে, কেউ তার দিকে খেয়ালও করবে না, এই সুযোগে কাজটা সেরে ফেলে। এই বলে বাড়ি থেকে টুক করে পালিয়ে যায় ঝিলিক। এদিকে ভীম আখিকে বলে ঘরে যা বাসন নামানো হয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে আসতে। তখন আখি ঘরের দিকে পা বাড়ালে শাড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে দেবা বলে একটা শাড়ি কিনে এনেছে তার জন্য, ভালো লাগলে যেন আখি পরে। এই বলে দেবা তাড়াহুড়ো করে চলে গেলে শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে আখি ভাবে শাড়িটা তো তার পরা ঠিক হবে না, কারণ দেবা তো ঝিলিকের কথা ভেবে শাড়িটা কিনেছে, শাড়িটা বরং সে ঝিলিককে দিয়ে দেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আখি কি শাড়িটা সত্যি সত্যি ঝিলিককে দিয়ে দেবে, নাকি দেবার মনের কথা বুঝতে পেরে তার দেওয়া শাড়িটা পরে তাকে চমকে দেবে? জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব